বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত 16তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা ফিন্যান্স, ব্যাংকিং, বীমা প্রথম প্রত্যয় রয়েছে, যেটা একাদশ শ্রেণীতে অষ্টম অধ্যায়। এটা আমি নেট প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করতেছি। ইতিমধ্যে আমি এটার উপর 15টি ক্লাস করেছি। ধারাবাহিক আলোচনা অবশ্যই আমার চ্যানেল থেকে গিয়ে এগুলো ধারাবাহিকভাবে করতে হবে। এখন আমি 16তম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, নেট প্রেজেন্ট ভ্যালু। এখন এই 16তম ক্লাসে আমি উদাহরণ 11 এটাই আমি দেখাবো। ইতিমধ্যে এর আগে আমি উদাহরণ 10 করেছি, যেটা আয় ছিল। এখানে অঙ্কগুলো করতে গেলে আয় সমান এবং অসমান এই দুইটা বিষয় নিয়ে সবসময় করা হয়। সমান একটা আলোচনা করেছি একটা অঙ্ক, এখন অসমান নিয়ে আরেকটা উদাহরণ আলোচনায় আসছি আমি। আমরা যদি যাই পড়ি প্রশ্নটা। মিস্টার জাকির একটি প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। তাহলে বিনিয়োগ করবে কত টাকা মিস্টার জাকির? একটি প্রকল্পে বিনিয়োগ করার চিন্তাভাবনা করছে 50,000 টাকা, সে বিনিয়োগ করবে। তাহলে আমরা বিনিয়োগের পরিমাণ পাইলাম 50,000 টাকা। এই প্রকল্প থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরে যথাক্রমে 15,000 টাকা, 12,000 টাকা, 17,000 টাকা এবং 22,000 টাকা আয় করবেন বলে অনুমিত। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যে আয়গুলা অবশ্যই একটা 15, একটা 12, একটা 17,000, একটা 22,000 আয়গুলা অবশ্যই কোনোটা সমান নয়, একটা এক এক রকম। তাহলে এটার মধ্যে আয়গুলা হচ্ছে অসমান। তাহলে এটা আয় যেহেতু অসমান, নগদান্ত প্রবাহ যেহেতু অসমান, আমরা এগুলা অসমানের সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবো। যার সমান হলে সমানের সূত্র প্রয়োগ করে অঙ্ক করবো। বাট্টার হার যদি 10% হয়, তাহলে বাট্টার হার দিছে কত? বাট্টার হারের পরিমাণ হচ্ছে যে 10%। তাহলে এখানে বাট্টার হার 10%। আরেকটা বিষয় পেলাম 3টা। তাহলে কি এই প্রকল্পে মিস্টার জাকির বিনিয়োগ করা উচিত? পরামর্শ নিচ্ছে যে তাহলে কি এই প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তার মানে তার 50,000 টাকা আছে, সেই 50,000 টাকা বিনিয়োগ করবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে। একটা প্রকল্পে বিনিয়োগ করলে 15,000, 12,000 প্রথম বছর, 15,000 দ্বিতীয় বছর, 12,000 তৃতীয় বছর, 17,000, তারপর 22,000 টাকা করে পাবে। আর বাট্টা বা ডিসকাউন্টের হার হচ্ছে বা মূলধন হার হচ্ছে 10%। এই 3টা বিষয় মূলত নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে 3টা জিনিস লাগে, একটা বিনিয়োগ, আর নগদান্ত প্রবাহ এবং বাট্টার হার। তিনটাই দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা অঙ্ক করবো এখন। পরামর্শ হচ্ছে এই প্রকল্পে সে বিনিয়োগ করবে কিনা সেই এটা মতামত চাচ্ছে। আমরা যেহেতু জানি অঙ্কগুলো করতে গেলে দুই রকমের আয় আছে, একটা হচ্ছে সমান আয়, আরেকটা হচ্ছে অসমান আয়। তাহলে আমরা আজকে এই অঙ্কের মধ্যে অসমান আয়ের সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। একটা সমান, একটা অসমান। যেহেতু অসমান আয়ের সূত্র আমরা জানি কি, নিট, বা আমরা জানি অঙ্কর মুখর শুরুতে লেখা হয়, আমরা জানি দিয়ে কমা, নিট বর্তমান মূল্য, এটাকে সংক্ষেপে বলা হয় এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। টোটাল অর্থ হচ্ছে এনপিভির পুরো অর্থ নেট প্রেজেন্ট ভ্যালু, বানান সহ শিখে ফেলবেন। এটা সূত্র হচ্ছে CF1, মানে CF মানে ক্যাশ ফ্লো, প্রথম বছরের জন্য 1, 1 প্লাস কে, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1, প্রথম বছরের জন্য যোগ CF2, আবার 1 প্লাস কে, ব্র্যাকেটের বাইরে 2, দ্বিতীয় 2 এর জন্য 2, প্লাস এইভাবে 3, 4, 5, 6 যত বছর তাকে করতে পারবো। আমরা এখানে এইভাবে দিয়ে ডট দিয়ে CFN 1 প্লাস কে ব্র্যাকেট দিয়ে n দিয়ে দিলাম মাইনাস CFO। এটাই মূলত সূত্র লিখেছি। ইচ্ছা করলে আমরা এই সূত্রটা আরো বাড়াতেও পারি, বা যেভাবে আছে এইভাবে লিখতে পারি। এবং এখানে অঙ্কের মধ্যে যত বছর আছে CF1, CF2, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, তাহলে 4টা বছর আগে CF1, CF2, CF3, CF4 4টাই হবে, যেহেতু বছর 4টা আছে। তাহলে এই সূত্র মূলত আমরা কি করব, বিনিয়োগের মানে মানগুলা বসিয়ে দিব। CFO মানে কি আমরা জানি, CFO মানে সে প্রাথমিক বিনিয়োগ কত টাকা বিনিয়োগ করেছে, সে প্রকল্পে 50,000 টাকা বিনিয়োগ করতেছে, এটা হচ্ছে যে CFO। তাহলে CFO এর ফলাফল আমরা এটা এখানে পাইছি। পাশাপাশি আমাদের এখানে CFO লেখা আছে, এই যে প্রারম্ভিক CFO। CFO হচ্ছে কত, 50,000 টাকা। এটা এখানে পাশে লিখে দিতে হবে। এই যে এখানে শব্দটা লিখে আমাদের কোনটার কি মান সেটা লিখে দিতে হবে। তাহলে আমরা সূত্রটা আগে লিখে দিয়েছি। এখানে যেহেতু 4 বছর আছে, এরকম CF1 1 প্লাস কে, এখন আমরা CF 1 2 3, যেহেতু 4টা বছর আছে 4 পর্যন্ত হবে, এবং এটা থেকে CFO বিয়োগ দিলে ফলাফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা দেখি কি করা হয়। তাহলে এনপিভি, এই এনপিভি লেখা গেল সমান CFO, প্রথম বছরের CFO হতো, আমরা যদি প্রথম বছরের CFO দেখি, এই যে CF প্রথম বছর হচ্ছে 15,000 টাকা, এটা 15,000 টাকা। সেই জন্য এখানে এই 15,000 টাকাটা CF1 সমান কি লিখেছে, 15,000। তাহলে 15,000 আমরা এখানে বসাই দিলাম, চলে গেল। এরপর CF1 1 প্লাস কে, 1 প্লাস কে, কে এর মান হচ্ছে যে 10%। একটু আগে আমরা 15 নম্বরের মধ্যে 10%, আমরা জানি 10% মানে কি করতে হয়, 10% শব্দের অর্থ 10 কে 100 দ্বারা ভাগ করা। 10% শব্দের অর্থ 10 কে 100 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করবেন। 10 কে যদি 100 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করে, তাহলে ক্যালকুলেটর এটার ফলাফল আসলো 0.1।
1/2 দিলে এরকম আসতে পারে, অথবা পাশে 0.10 আসতে পারে, এভাবে লেখা যায়, যে কোনো একটা লেখা যায়। তাহলে এখানে মূলত এই বিষয়টা 0.1 প্লাস 0 পয়েন্ট, এখানে এই জিরোটা দিল যে না দিল 0.10, তারপর ব্র্যাকেট শুরু, বাইরে 1, প্রথম বছরের জন্য 1 এটা দিতে হবে। তাহলে 1 প্লাস পয়েন্টে 0.10 0.10 ব্র্যাকেটে 1 এটা বসাই দিলাম, প্রথম বছর হয়ে গেল। একইভাবে আলাদা যদি দ্বিতীয় বছর যায়, দ্বিতীয় বছরের টাকা কত আমরা দিচ্ছি, এরপর দ্বিতীয় বছর হচ্ছে 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকাটা এখানে বসে গেছে। আমরা 12,000 টাকাটা কোথেকে পাইছি সেটা আবার দেখাই দিচ্ছি, এখান থেকে পাইছি। আবার এটার মান এখানে দেওয়া আছে, CF2 12,000 এখানেও দেওয়া আছে। তাহলে এরপর নিচে 1 প্লাস 0.10 এটা ঠিক থাকবে। আর দ্বিতীয় বছর যেহেতু 2 আছে, এখানে কে এর মান n এর মান 2 এটা বসে গেল। 1 2 দ্বিতীয় বছর গেলে, এরপর তৃতীয় বছরে যখন যাব, আমার তৃতীয় বছর হচ্ছে 17,000 টাকা বিনিয়োগ নগদান্ত প্রবাহ 17,000 টাকা। তাহলে CF3 এখানে 2 পর্যন্ত দিয়েছে, 3 পর্যন্ত, বাকিগুলো ডট ডট দিয়ে দেখাচ্ছে, এখানে যতগুলো থাকে ডট ডট দিয়ে, এটা সূত্রটা লিখে মূলত এখানে যত বছর থাকবে সেই বছরগুলো টানতে হবে, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর, যেহেতু 4 বছর আছে এইরকম 2 3 4 পর্যন্ত যাবে। তাহলে 17,000 টাকা এটা লিখে দিলাম, এই 17,000 আমি দেখিয়ে দিচ্ছি। 17,000 টাকাটা কোথেকে পাইছি, তৃতীয় বছর এখানে 17,000, পাশাপাশি আমাদের এখানেও CFO3 এখানে দিয়ে এটা লিখে রেখে দেওয়া 17,000 টাকা, এটা চলে গেলাম। আর নিচে 1 প্লাস 0.10 এটা লিখে ফেলতে হবে, এটা হুবহু। আর যেটা তৃতীয় বছরের টাকা, এই যে তৃতীয় বছরের টাকা, তাহলে n এর মান হবে 3, বসে গেল পাওয়ার 3, এটা কিন্তু উপরে বসে লিখতে হবে, পাশে লিখতে হবে না। এরপর পরবর্তী আবার প্লাস সাইন এটা বললো তৃতীয় বছর শেষ, এবার চতুর্থ বছর কত টাকা, 22,000 টাকা। আমাদের এই চতুর্থ বছর টাকা হচ্ছে 22। তাহলে CF4, এখানে CF4 যেটা লেখা নাই এখানে ডট ডট এন্ড মানে আনলিমিটেড পর্যন্ত, যতক্ষণ থাকে ততক্ষণ, সাইড আছে সাইড পর্যন্ত লিখতেছি 22,000 টাকা। 22,000 টাকা লেখার পরে আবার 1 প্লাস 10, আবার চতুর্থ বছরের জন্য, এই যে যেহেতু চতুর্থ বছরের জন্য সাইডটা বসে গেল। তাহলে এই মানগুলা সূত্রে বসাই, এতটুকু সবগুলা বসাই ফেলতে হবে। যেহেতু 4 বছর আছে, 4 বছর পর্যন্ত বসেছি। যদি 5 বছর থাকে আবার যাবে, এখানে উপরে লিখে 1 প্লাস 10, উপরে পাওয়ার 5 হবে। 6 বছর হলে 6 যাবে, এবার যত বছর থাকে তত বছর সামনের দিকে এগিয়ে যাবে। এরপর CFO আমি শুরুতেই বলেছিলাম, CFO এখানে মানে প্রাথমিক বিনিয়োগের 50,000 টাকা, পাশে এখানে দেখিয়ে দিয়েছিল এই 5,000 টাকা, এটা দেখা দিতে হবে প্রাথমিক বিনিয়োগ। CFO মানে প্রাথমিক বিনিয়োগ বা প্রাইমারি বিনিয়োগ। আচ্ছা, চলে গেল এতটুকু। এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটরের কাজ, ক্যালকুলেটর দিয়ে কাজ করে বা করে মূলত ফলাফল এগুলো বের করে, এগুলো সব এই সাইডটা যোগ করে এই ফলাফল ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। ক্যালকুলেটর দিয়ে বের করবো, এই বের করে এই সাইডটা ফলাফল যোগ করবো, 4টা থেকে যোগ করে এই 50,000 টাকা বিয়োগ করলে এই ফলাফলটা চলে আসবে। এই ফলাফলটা চলে আসবে, আশা করি বোঝা গেল। এখানে যদি ভুল টুল হয়ে গেলে আমরা বই ধরবো। তাহলে এখানে এই সাইডটা যোগ করে কত পাইছে, 51,351। 51,351 থেকে 50,000 টাকা বিয়োগ করলে 11,351। যেহেতু এটা প্লাস ফিগার, মানটা প্লাস মান, এই যেটা করছে সেটা বড়, 51,000 বড়, 50,000 ছোট, তাই প্লাস মান। আর প্লাস মান আসলে এখানে নিট বর্তমান মূল্য বলা হচ্ছে কি ধনাত্মক বা প্লাস বা পজিটিভ বা শূন্যের চেয়ে বেশি। শূন্যের চেয়ে বেশি বলা যায় ধনাত্মক মানে শূন্যের চেয়ে বেশি, 1 থেকে বড়, 0 থেকে বড়, তাই প্রকল্পটি গ্রহণ করা যেতে পারে। এটার মতামত হচ্ছে দেখি এই প্রকল্পকে মিস্টার জাকির বিনিয়োগ করা উচিত, যেহেতু এটার ফলাফল প্লাস ফিগার আসছে, এরপর প্রকল্পটি কি করা যাবে, গ্রহণ করা যেতে পারে। তাহলে আমি এখন এই মানগুলা কেমনে বাইরেছে বা এই অংশের ভাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটর দিয়ে। তাহলে প্রথমত এই 15,000 তুলতেছি, উপরের 15,000, এটা 15,000 ক্যালকুলেটর হাতে নেন, 15,000 আমার সাথে সাথে মুখোমুখি অর্থাৎ ভাগ চিহ্ন দেন, ভাগ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এটাই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। তারপর 1 প্লাস 0.10, 1 প্লাস 0.10, তারপর ব্র্যাকেট শেষ দিলাম। এরপর পাওয়ার হচ্ছে এই পাওয়ার চিহ্ন হচ্ছে এটা। আবার কিছু কিছু ক্যালকুলেটরে এইটাই পাওয়ার থাকে, এটাই কিছু কিছু ক্যালকুলেটরে দেখা যায় যে আমাদের পাওয়ার চিহ্ন এটার মতোই দেখা যায়। তাহলে পাওয়ার কত, পাওয়ার 1, পাওয়ার যেহেতু প্রথম বছরের জন্য যে পাওয়ার 1 সমান দিলাম, এই যে আসছে 13,636 টাকা 36 পয়সা, 13,600, তাহলে 13,636 টাকা মূল ফিগারটা লিখছে, পয়সাগুলো বাদ দিচ্ছে, একটা করলাম। এবার সেকেন্ডটা করবো 12,000 কে এটা দিয়ে ভাগ, তাহলে 12,000 এটা মুছে দিই, 12,000 ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, দ্বিতীয় বছর এই ভাগ চিহ্ন, 5 ব্র্যাকেট শুরু, 5 ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0., এটা মনে হয় ভুল হয়েছে, আবার একটু দিই আমি, আবার দিই পুরো 12,000, 12,000, 12,000 তুললাম, তা ভাগ চিহ্ন দিলাম, তা 5 ব্র্যাকেট শুরু, 5 ব্র্যাকেট শুরু,
1 প্লাস 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ। পাওয়ার এবার হবে পাওয়ার 2, এই পাওয়ার, এটা পাওয়ার চিহ্ন, এটা x থাকে, কিছু ক্যালকুলেটর এই চিহ্নটা থাকে, এই যে এখানে দেখা যাচ্ছে, কিছু কিছু ক্যালকুলেটর আমি মাউসে দেখাচ্ছি এইরকম চিহ্নটা থাকবে। তাহলে এবার হচ্ছে 2 দিলে সমান কত আসে, তাহলে 9,917 টাকা, 9,917 টাকা, এই যে চলে আসছে। এবার আসি তৃতীয় বছর, তৃতীয় বছর দেখাচ্ছি। তৃতীয় বছর যখন করবো আমরা, তৃতীয় বছর হচ্ছে আবার 17,000, ক্যালকুলেটর আলো তুলতেছি, আয় হচ্ছে উপরে আন্তঃপ্রবাহ 17,000, 17,000 বাঘ চিহ্ন, 5 ব্র্যাকেট শুরু, বাঘ চিহ্ন দিলাম, 5 ব্র্যাকেট শুরু দিলাম, 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, পাওয়ার চিহ্ন, তারপর কত 3, এবার তৃতীয় বছর ছিল, এই যে 3 আছে, 3 দিলাম সমান, তাহলে 12,700, 12,772, 12,000 এই 700, 12,772 আসছে। এরপর চতুর্থ বছর 17,000টা দেখি, 17,000, এই 17,000 তুলতেছি, চতুর্থ বছর তো করে, চতুর্থ বছর 22,000, 22,000 বাঘ চিহ্ন, বাঘ চিহ্ন দিলাম, 5 ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.10 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, পাওয়ার 4 দিলাম, তাহলে কত আসে চতুর্থ বছরে 15,026 টাকা, 29 পয়সা, 15,026 টাকা। তাহলে এগুলো আমরা পাইলাম। এখন আমাদের কাজ হবে মূলত এই স্যারোটা ক্যালকুলেটর দিয়ে যোগ করবে, এগুলো আমি করতেছি না, এটা স্যারোটা যোগ করবো, যোগফল 51,000 আসছে, বা যাই আসে না গেলে ক্যালকুলেটর তাড়িয়ে দিবে। এটা থেকে মাইনাস 50,000, 50,000 এটা বাদ দিতে হবে, এটা থেকে বাদ দিতে হবে 50,000, তাহলে এই 50,000 বাদ দিলে 1351 টাকা একটা বের হয়ে যাবে। আমি একটু আগে বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছিলাম। আর এটা যেহেতু প্লাস মান, ফলাফলটা প্লাস, এটা ধনাত্মক বা শূন্যের চেয়ে বেশি, এখানে নিট বর্তমান মূল্য ধনাত্মক বা শূন্যের চেয়ে বেশি, তাই এটি প্রকল্পটি গ্রহণ করা যেতে পারবে। আশা করি বোঝা গেল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।